আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। আজকে আপনারা দেখতে পাচ্ছেন রোস্ট, গরুর মাংস, ভর্তা, তারপর টক এগুলা রান্না করব। আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গরুর মাংস আমরা এখন রোস্ট ভাজতে বসিয়ে দিয়েছি। গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনাদের ভিডিওটা দেখাতে পারি নাই, ক্লিপটা নিতে পারি নাই কীভাবে ম্যারিনেট করা হয়েছিল। রোস্ট এক পাশ ভাজা হয়ে গেছে, এখন অপর পাশ ভালো করে ভেজে নিচ্ছি। এখন গরুর মাংসটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। পেঁয়াজ ভেজে নিচ্ছি গরুর মাংসটা বাগার দেওয়ার জন্য। এখন মাংসটা দিয়ে দিয়েছে, তারপর একটু ভালো করে নেড়ে চেড়ে দিব। তারপর ঝোল দিয়ে দিয়েছি। ভালো করে কষানোর পরে ঝোল দেবেন, না হলে মাংসটা ভালো লাগে না খেতে। তারপর গরুর মাংস বলক আসার পর ভালো করে নেড়ে দিচ্ছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমাদের গরুর মাংস রান্না শেষ হয়ে গেছে। এখন মুরগির রোস্টটা রান্না করার জন্য যেই কড়াইতে মুরগির রোস্ট ভাজা হয়েছিল ওইখানে পেঁয়াজগুলো ভেজে নিলাম। তারপর আদা, রসুন, জিরা বাটা দিয়ে দিয়েছে। এখন আদা, রসুন, জিরা বাটা একটু ভেজে নেব। তারপর ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছে। তারপর একটু পানি দিয়ে কষানো হচ্ছে। এরপর দুধ দিয়ে দিচ্ছে। দুধটা দিলে রোস্টের ফ্লেভারটা অনেক ভালো আসে। আমরা কিন্তু খেয়াল করেছেন এই রোস্টে কোনো রকম হলুদ ব্যবহার করি নাই। হলুদ ছাড়া এই রোস্টটা খুব খেতে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। তারপর তেজপাতা দিয়ে দিয়েছে, এখন মরিচ দিয়ে দিচ্ছে। তারপর কাঁচামরিচ দিয়ে দিচ্ছে দেখার সৌন্দর্যের জন্য, দেখতে ভালো লাগে। আর ভেজে রাখা রোস্টগুলো এখন দিয়ে দিব। এগুলো এখন ভালো করে মিশিয়ে দিব যাতে সবগুলোর ভিতরে মশলা ঢুকে। এখন ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আমাদের ডিম সিদ্ধ হয়ে গেছে। তারপর ডিমগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এখন উঠিয়ে নিব। এখন মাছগুলা হলুদ, মরিচ, লবণ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে মাছগুলা ভেজে নেব। ভর্তা বানানোর জন্য এই মাছগুলা ভাজা হয়েছে। তারপর টক রান্না করার জন্য আমরা হলুদ, মরিচ, মাছের মধ্যে হলুদ, মরিচ, লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিব। পরে মাছগুলা উঠিয়ে নিব, টমেটো দিয়ে দিব। মাছগুলা সিদ্ধ হওয়ার পর উঠিয়ে তারপর টমেটো দিয়ে দিব। টমেটো দেওয়ার পর টমেটোটা সিদ্ধ হয়ে গেলে তারপর ভালো করে ঘুটে নিব যাতে টমেটোটা মিশে যায়।
তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব টকের মধ্যে। তারপর ভালো করে সিদ্ধ হয়ে এই ফাঁকে আমি মাছটা বেছে নিব ভর্তার জন্য। কাটা ছাড়িয়ে নিয়েছি। এখন মরিচটা মেখে নেব ভালো করে। তারপর পেঁয়াজ মরিচ মিশিয়ে নিচ্ছি। তারপর ধনিয়া পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মাছে লবণ হয়েছে এই কারণে আর আমি লবণটা দিইনি, লবণের পরিমাণ ঠিক ছিল এই কারণে লবণটা আমার প্রয়োজন হয় না। আপনাদের স্বাদ মতো আপনারা লবণ ব্যবহার করবেন। তারপর যে মাছটা ভেজেছিলাম ওই তেলটা দিয়ে দিয়েছি ভর্তাতে, আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর ভালো করে মিশিয়ে নিব। এখন ভর্তা আমার রেডি। তারপর ওদের জন্য দুধ গরম করে নিয়েছি, এখন পরিবেশন করলাম। আপনাদের ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন, লাইক করবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমি নতুন ভিডিও করতেছি, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ফলো করবেন আমার চ্যানেলটা। আল্লাহ হাফেজ।